সাথে সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন 'আনিল 'আলামিন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু রাওয়াহুল বুখারী ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا সকল জবান থাকলে
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে আপনাদেরকে আজকে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমা আমাদেরকে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা শুকর আবার করি আলহামদুলিল্লাহ। ওই নবীর উপর দরুদ ও সালাম আকায়ে মাওলা তাজদার মদিনা রহমতে আলম নূরে মুজাসসাম নবীউল হারমাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম کرام মুসলিম শাওয়াল মাসের দ্বিতীয় জুমা হজের গুরুত্বপূর্ণ আলোচনা এবং এর ফজিলত সম্পর্কে আলোচনা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে বলা এবং আপনাদেরকে বোঝানোর তৌফিক দান করুন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে শাওয়াল মাসের মাসটা চলতেছে, অনেকে আমরা 6 রোজা রেখেছি, অনেকে রোজা মুখে মসজিদে আসছে এবং অনেকে রোজা রাখা হয়ে গিয়েছে। তো যারা রোজা রেখেছে আল্লাহ যেন সকল রোজা কবুল করে সকল বলেন আমিন। বিশেষ করে এই যে 6 রোজা রাখার চেষ্টা করবেন, কেননা আমাদের ফরজগুলো তখনই কবুল হয় যখন ফরজের সাপোর্ট থাকে, নফলের সাপোর্ট থাকে। আমাদের ফরজের যেই ভুলগুলা এবং ফরজের যে ঘাটতিগুলো আছে এগুলো পূরণ করে কি নফল ইবাদতে। ফরজ রোজার আপনার পূরণ করে নফল রোজা। নবী যে বলেছে যে ব্যক্তি 6 রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো। তো যারা রাখেন না, অভ্যাস নাই, তারপর চেষ্টা করবেন এই রোজাগুলো রাখার জন্য। বিশেষ করে আজকে হজের আলোচনা বুনিয়াল ইসলাম ও খমসুল ইসলামের স্তম্ভ পাঁচটির মধ্যে একটি হলো ওয়াহাজ্জিল বাইতি, হজের সম্পর্কে। ওয়াহাজ্জিল বাইতি, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, তেমনি করে আপনার এই ইসলাম স্তম্ভের মধ্যে হজ করা ফরজ। হজ করা কি ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা নির্দিষ্ট কাজের মধ্যে নির্দিষ্ট স্থানে জিয়ারত করাকে হজ বলা হয় এবং হজ কারা করবে? প্রত্যেক আকেল বালেগ মুসলমানের উপরে বাইতুল্লাহ শরীফ যেতে সক্ষম এমন ব্যক্তি, তারপরে হজটা ফরজ। এটাকে যে অস্বীকার করবে সে কাফের হবে এবং এটাকে যে অবহেলা করবে সে ফাসিক হবে। নাউযুবিল্লাহ। অবহেলা বলতে কি বোঝানো হয়েছে? সক্ষম আছে কিন্তু করলো না, অবহেলা করলো, তাকে ফাসিক বলা হয়। সে ফাসিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর সক্ষম যারা আছে তার উপরে হজ করা ফরজ। ঘোষণা টাকা এটা আল্লাহর ঘোষণা। যার উপরে আপনার হজ ফরজ হয়েছে সে যেন পরিপূর্ণভাবে সে হজ করে, হজ আদায় করে। যদি না করে এবং তার জন্য এটা করা ফরজ এবং আবশ্যক এবং করতেই হবে তার জন্য। নামাজ আমরা পড়তে আসি, ফরজ মনে করে আসি, তেমনি করে হজ ফরজ
এখন নামাজ পড়তে টাকা তো লাগে না, লাগে? নামাজ পড়তে টাকা লাগে না, হজ করতে টাকা লাগে কি লাগে না? হজ করতে টাকা লাগে, তাহলে আমার টাকা নষ্ট হবে, তাই আমরা হজ করি না। নামাজ পড়তে টাকা লাগে না, নামাজ তো পড়ে না। নবীজি বলে আন আবি উমামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من لم تحبسه حاجة ظاهرة أو مرض حادث أو سلطان جائر ولم يحج فليمت إن شاء هديا وإن شاء نصرانيا رواه البيهقي বাইহাকী শরীফের হাদিস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, তিনি ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকে প্রকাশ্য কোন প্রয়োজনে বাধা না দেয়, অত্যাচারী বাদশা এবং রোগ নাই, তার বেদি নাই এবং তার কোনো ভয় নেই যাওয়ার জন্য, অত্যাচারী বাদশা যে দেশের মধ্যে আপনার অত্যাচারী বাদশা আছে, যার কারণে আপনি হজ করতে পারলেন না, যাইতে পারলেন না, এই ছাড়া এবং আপনার রোগ আক্রান্ত আছেন, ক্যান্সার রোগ, আপনার যাইতে পারবেন না, আপনার সক্ষমতা নাই, নবীজি বলে ওই ব্যক্তি ছাড়া এর বাইরে যারা হজ করতে যাবে না, আমার নবীজি বলেন ওই ব্যক্তি নাসারা হয়ে মরুক বা ফাসিক হয়ে মরুক বা ইহুদি হয়ে মরুক, আমি নবী তা জানি না। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, ওই ব্যক্তি ফাসিক হয়ে মরুক বা ইহুদি হয়ে মরুক, আমি নবী তা জানি না। তাহলে যেই নবী উম্মতের হাত ছেড়ে দেয় কিছু কিছু কাজে, আচ্ছা আমার নবী যদি আমাকে কাল হাসরের ময়দানে আমার দিকে লক্ষ্য না করে, আমার দিকে না চায়, আমাদের উপায় আছে? কারো জবান করে উপায় আছে? উপায় নাই। তো নবী কি বলেছে যে কোন ব্যক্তি হজ করার সমর্থ আছে, বিল্ডিং করতে পারছেন, আপনি বড় বাড়ি করলেন, গাড়ি করলেন, হজ করার সমর্থ আপনার নাই, আছে কিনা বলেন? আপনি হজ করার সামর্থ্য আপনার আছে, কিন্তু আপনি গেলেন না। নবীজি বলে সে ইহুদি হয়েও মরুক বা নাসারা হয়ে মরুক, সেটা আমি নবীর বিষয় না, সে যে বিষয়ে মরুক। তাহলে যেই নবী আমার ব্যাপার আপনার ব্যাপারে এই আমলকে ওভারটেক করার জন্য কথা বলতে পারে, তাহলে এই আমল ছাড়া যাবে? যদি হজ করার সামর্থ্য থাকে, অবশ্যই আপনাকে হজ করতে হবে। এরপর নবীজি বলেন وعن أبي سعيد أن رسول الله صلى الله عليه وسلم قال يقول الله عز وجل إن عبدا صحت له جسمه ووسعت عليه في المعيشة تمضي عليه خمسه أعوام لا يفد إلي لا محروم رواه البيهقي। رسول الله صلى الله عليه وسلم ইরশাদ করেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেছেন, আমরা এখানে অসুস্থ হইলে কি মসজিদে আসতে পারতাম? আমার সাথে আপনারা যে কথা বলতে পারেন বললেন, যদি আমরা অসুস্থ থাকতাম মসজিদে আসা সম্ভব হতো? আমাদের হতো না। তো জবান দিয়েছে সুস্থ আসতে কথা বলে, তাহলে আমরা সুস্থ থাকার কারণে মসজিদে হেঁটে হেঁটে আমরা আসছি, জুমার নামাজ আদায় করে আবার যাব, সেটা কি আল্লাহ শুকর না? নিয়ামত আল্লাহ দিয়েছেন আমাদেরকে, নিয়ামত দেওয়ার কারণে আমরা মসজিদে আসছি এবং আমরা আবার বাড়িতে চলে যাওয়া, আমাদের সুস্থ রেখেছি। নবীজি বলেন যে বান্দাকে আল্লাহ সুস্থ রেখেছেন এবং তার জীবনযাত্রা আল্লাহ সচ্ছলতা দান করেছেন, মানে সে মোটামুটি ভালোভাবে চলতে পারতেছে, তার পরিবার পারিবারিক অবস্থা, নিজের জীবনযাপন সে ভালোভাবে করতেছে, 5 বছর সে এভাবে জীবনযাপন করলো, কিন্তু এর সত্ত্বেও 5 বছর পরেও সে আমার ঘরে আগমন করলো, মানে আমার ঘর মানে হজ করতে আসলো না, তার মতো হতবাগা নাফরমান কুফর করা এই জমিনে হতে পারে না। নাউজুবিল্লাহ। তাহলে এই যে আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন, অনেক সময় অনেক কিছু করে জানেন, বয়স হয়ে গেলে আর মনে হতো বলে যায় আমার কয়েকদিন পরে হজটা করে আসছে, এই সময় যেন হজ ফরজ না। অসুস্থ হয়ে আপনি হজ করবেন কিভাবে? এই যে একজন বয়স্ক লোকের নামাজ আর একজন যুবকের নামাজ কি এক? বলেন এক না। কেন? একজন বয়স্ক লোকের সে পরিপূর্ণভাবে আপনার পেশাব করতে পারে না, পায়খানা করতে পারে না,
তার অপবিত্র থেকে যায় তার কাপড়ের মধ্যে, কিন্তু একজন যুবক তার সব কিছু ভালো থাকে, পবিত্রতা অর্জন করতে পারে সুন্দরভাবে এবং পুরোপুরি শক্তি দিয়ে সে নামাজ পড়তে পারে, তাহলে আপনার জওয়ানকালের নামাজ ইবাদত আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। ধরেন আপনি যদি 50 ওয়াক্ত নামাজ পড়েন বয়স অবস্থায়, আর যুবক অবস্থায় 1 ওয়াক্ত নামাজ পড়লে তার সমান হবে। তাহলে আমরা কি করি, মনে হয় আমাদের যখন সিগন্যাল চলে আসে বুঝি অবস্থা ভালো না, আর চলে না, মনে হয় তো মরে যাবো, হজটা করে আসি নিরাপদ হয়ে যাবো আমি, এমন না। আপনি এখন সুস্থ আছেন, আপনি শরীর ভালো আছে, আপনি হজ করে আসেন জায়গা পরিপূর্ণভাবে তওবা করে, আল্লাহ জীবনে যা কিছু ক্ষমা করে দিও, পরিপূর্ণভাবে আপনি হজ করে আসবেন জায়গা, আপনার ওই হজ কবুল হবে, পরিপূর্ণ হবে। তাহলে আপনি যেমনিভাবে অসুস্থ অবস্থায় মসজিদে আসলেন, পরিপূর্ণভাবে সিজদা দিতে পারলেন না, পরিপূর্ণভাবে সিজদা দিতে পারলেন না, দাঁড়াইতে পারলেন না, কেরাত শুনতে পারলেন না, এটাকে পরিপূর্ণ হবে? হবে না। তেমনি করে হজ যখন আপনি করতে যাবেন, অনেক সময় দেখবেন অনেক লোক মাজায় ব্যথা, হাঁটতে পারে না, ওই লোক দৌড়াবে কিভাবে? দৌড়াইতে পারবে সে পারবে না, তারপর তার হজও পরিপূর্ণতা হইল না। তাহলে আপনি যখন সুস্থ থাকবেন, নবীজি বলেছেন তুমি তখন হজ করতে যাও। এরপর নবীজি বলেন وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه رواه البخاري সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নং 206 হাদিস নং 1422 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি কোন ব্যক্তি যদি আদায় করে, মানে সন্তুষ্টি হয়ে, আল্লাহর উপরে সন্তুষ্টি হয়ে কোন ব্যক্তি হজ করতে গেল, হজ করার পরে আমার নবীজি রাহমাতাল লিল আলামিন বলে, যখন সে এমন ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো এবং সে গুনাহ থেকে, অশ্লীলতা থেকে, খারাপ থেকে নিজেকে হেফাজত করে হজ করতে চাইলো, আমার নবী বলে ওই লোক এমন লোক হবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে গেল এবং পরিপূর্ণতা আদায় করলো। আমি আল্লাহ যেমনি করে একটা মা বাচ্চা প্রসব করে সন্তান দুনিয়ার মধ্যে আসে, ওই সন্তানের কোনো গুনাহ থাকে না, কোনো অপরাধ থাকে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সন্তান যেমন মাসুম হয়ে দুনিয়া থেকে আসে, যখন পরিপূর্ণভাবে একটা লোক হজ করে আসে, আমি আল্লাহ ওই বান্দাকে মাসুম বেগুনা বানায়া দিই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে আমি আল্লাহ মাসুম বানায়া দিই যদি সে পরিপূর্ণভাবে হজ করতে পারে। এরপরে দেখেন আমাদের দেশের মধ্যে কিছু অভিনেতা অভিনেত্রী দেখি অনেক সব ফেসবুকে দেয়, টিকটকার, এরা হজ করতে যায়, ছবি উঠায় পাঠায়। এরা মনে করে কি জানেন, এরা মনে করে 5 বছর যা করার করছি, নাচানাচি গাওয়াগাই করছি, 5 বছর পরে একবার যে হজ করবো পরিপূর্ণ আমি গুনাহ মাফ, আবার নাচানাচি শুরু করবো। তারা এটা মনে করে, মনে হয় ঠিক না? এটা মনে করে কিনা? এটার নাম কি হজ? এটার নাম হজ না। কেমন? খ্রিস্টানরা, যতটুকু আমার যদি ভুল না হয়, যতটুকু আমি জানি বলতেছি, খ্রিস্টান একটা ধর্মে আজকাল আছে যে তারা পুরো সপ্তাহ যা অপরাধ করে, একটা পুকুর আছে মনে হয় ওদের, ওইখানে যদি গোসল করে এরা মনে করে যে সব পাপ মুছে গেছে, সব পাপ কি হয়ে গেছে, কথা বোঝেন না, মুছে গেছে, আর অপরাধ নাই। তারা আবার পরের সপ্তাহ থেকে আবার ঘুরে শুরু করে, জেনা ব্যভিচারী খারাপ কাজ সব করে পুরো সপ্তাহ। এরপর ওইখানে গির্জায় যাইয়া এরা কি করে, গোসল করে, এরা মনে করে এদের সব গুনাহ ক্ষমা হয়ে গেছে, তারা মনে করে তার সব অপরাধ মুক্ত হয়ে গেছে, তারা পরিপূর্ণভাবে আবার চলে আসে। এটা কি ধর্ম? যদি আমাদের এমন হইতো যে আপনি শুক্রবারে মসজিদে আসছেন বা হজ করতে গেছেন, আপনার জীবনের সময় সব ক্ষমা হয়ে গেছে, আবার আইসা আপনি যা ইচ্ছা আপনার তাই করলেন, করার পরে যদি এমন হয়, তাহলে পৃথিবীর মধ্যে জেনা কি বাড়বে না কমবে? অত্যাচার বাড়বে না কমবে? সে তো জানে আমার অপরাধ হজে গেছে, আমার অপরাধ ক্ষমা হয়ে গেছে, আমি আর যাওয়া লাগবে, আবার 5 বছর পরে যাবো, আবার ক্ষমা হয়ে যাবে, আবার অপরাধ করবো। এমন যদি হয় কিয়ামত পর্যন্ত হজ করলে কবুল হবে? তাহলে এমন হজ যদি কোনো ব্যক্তি করে, কিছু মানুষ হাজি সাহেব
নামের আগে লাগানোর জন্য হজ করে, এই হজ কবুল হবে? আপনার কি জবাব আছে না নাই? কথা বলেন, হজ কবুল হবে? ওই হজ কবুল হবে না। কেননা আল্লাহ তো বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে নিশ্চয় নামাজ, সালাত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, কুরবানি এবং হজ, যাকাত যা কিছু করবা তুমি লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? আল্লাহর জন্য। এখন আপনি যদি মানুষ দেখানোর জন্য করেন, সেটা কি আল্লাহর জন্য হবে? হবে না। তাহলে আজকে আমাদের সম্পদ আছে, অর্থ আছে, কিন্তু আমরা হজ করতে যাই না। অনেক মানুষ বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং করতেছে। আপনি প্রশ্ন করলে হুজুর আর একটু বয়স হোক না, বয়স তো যাই হয়েছে কেমন এমন চিন্তা করে, দাঁড়িয়ে এখনো পাকে নাই, দাঁড়িয়ে উঠুক, পাকুক, এরপর আস্তে আস্তে বয়স্ক হই, আনন্দ ফুর্তি শেষ করে ফেলি, এরপর যা হবে তেমন, এরকম চিন্তা করে এরা। এমন যদি আপনি চিন্তা করেন, আপনার হজ কখনো কবুল হবে না। এরপর নবীজি বলেছেন وقال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وليس للحجة المبرورة ثواب إلا الجنة رواه الترمذي। سبحان الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা হজের সাথে উমরাও পালন করো। কি করো? উমরা পালন করো। কেননা কোন ব্যক্তি যদি হজের সঙ্গে উমরা পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনি করে আপনার সোনার দোকানে দেখবেন হাফর চিনেন আপনারা? হাফর কি জানেননি? হাফর হচ্ছে আপনার যেটাকে তাপ দিয়ে আপনার লোহা সীসা করে দেয় এবং সোনা গলিত করে দেয়। দেখবেন যখন লোহা সীসা করে বা গলানো হয়, পানির মতন করে ফেলে, তখন দেখবেন এটার যত ময়লা আছে উপরে উঠে আসে। কিন্তু উপরে উঠে আসে না? উপরে উঠে আসে। তার মানে তার ভিতরে সব ময়লা বের হয়ে আসে। নবীজি বলে, কোন ব্যক্তি যদি আপনার হজের সঙ্গে উমরা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহ থেকে এমন ভাবে সকল গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। এরপরে নবীজি বলেছেন, এরপরে হলো এই তুমি হজ করলা, তার পুরস্কার আছে না নাই? আছে কিনা বলেন? তার পুরস্কার আছে। তার পুরস্কার কি? ওই লোক যখন মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সামর্থ্য হলে হজ করার দরকার আছে না নাই? কথা বলেন না আপনারা? আসেনি? হজ করা আছে, দায়িত্ব আছে আমাদের। এরপর নবীজি বলেছেন, وعن عائشة أن رسول الله صلى الله عليه وسلم قال لها في عمرتها إن لك من الأجر على قدر نصبك ونفقتك رواه الحاكم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস কানা, নবীজি বলেন, কোন ব্যক্তি হজ করতে গেল, যাওয়ার পরে সে যেই পরিমাণ কষ্ট করেছে, হজ করতে কষ্ট হয় না? দৌড়াদৌড়ি করতে, এরপরে সাফা থেকে মারওয়া থেকে সাফা যায় না, কষ্ট হয়। অনেক সময় দেখা গেছে অনেকের অসুস্থতার কারণে বা একটু আপনার বয়স হয়ে গেছে, আমি এই যুবক বয়সে যেটুকু দৌড়াইতে পারবো, আপনি যেটুকু পারবেন না। কিন্তু কি দেখেন, আপনার হজ যেমনই আপনি এখন যদি বয়স হয়ে যান, আল্লাহ রাসূল বলেন যে যে পরিমাণ যার কষ্ট হবে, ওই পরিমাণ পুরস্কার আল্লাহ তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি দেখবেন, আমি যদি কারো কাজ করি, আপনি যদি এই কাজ একটু বাড়ায় করেন, আপনার বয়স্ক হন আর না হন, আপনি যদি বয়স হয়ে কাজ করতে যান, কারো কর্ম করেন, জমি বাঁচেন বা যেটাই করেন, আপনার কষ্ট অনুযায়ী সে টাকা দিবে আপনারে? দিবে না। ওই যুবক যে কাজ করে যে টাকা পাইছে, আপনি বয়স্ক হয়েছে যে কি হয়েছে, ওই টাকায় আপনি পাবেন। কিন্তু নবীজি বলেছে না, তুমি যদি কষ্ট হয়, যা যত বেশি কষ্ট হবে আমল করতে, আমলে কষ্ট হয়, তার ততটুকু ফল আমি আল্লাহ তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাকে কি করবো? তাকে বোনাস হিসেবে আমি দিয়ে দিব। এরপরে আসেন, নবীজি বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি নিজের হালাল উপার্জন দিয়ে হালাল দিয়ে কথা বলেন না, হালাল উপার্জন দিয়ে কোন ব্যক্তি হজ করতে গেল, হজ করতে আমরা পড়ি কি পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, বলি না লাব্বাইক আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক হে আল্লাহ আমি হাজির, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আমি হাজির, লা শারীকা লাক কোন শরীক নাই, লাব্বাইক আমি হাজির, ইন্নাল হামদা নিশ্চয় আল্লাহ শুকর, ওয়াল নি'মাতা আল্লাহর নিয়ামত, লাক ওয়াল মুলক আল্লাহর রাজত্ব, লা শারীকা লাক আল্লাহর কোন শরীক নাই। এটা আমরা পড়ি যারা হজে যায় এটা করতে হয়। যখন এই ব্যক্তি যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে, তখন আসমানের ফেরেশতা, কোন ব্যক্তি, যে ব্যক্তি হালাল টাকা ইনকাম করে হালাল রুজি দিয়ে হজ করতে গিয়ে তার ব্যাপারে বলছি, ওই ব্যক্তির জন্য তখন ফেরেশতা যখন সে লাব্বাইক আল্লাহুম্মা বলে, তখন আসমানের একজন ফেরেশতা বলতে থাকে কি, লাব্বাইক ওয়া সাদাইকা তোমার জীবিকা হালাল হোক, সুবহানাল্লাহ বলো, ওয়া সাদাইকা মানে তুমি তোমার হজ গ্রহণকৃত এবং তোমার উপার্জনটা হালাল হয়েছে, সুবহানাল্লাহ বলে, হালাল টাকা দিয়ে উপার্জন করা হয়েছে, এবং ফেরেশতারা বলে তোমার এই হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। যখন আমরা লাব্বাইক বলি আল্লাহুম্মা বলি, তখন ফেরেশতারাও আমাদের সঙ্গে সঙ্গে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে। কোন ব্যক্তি হজ করতে গেল, নাম নিজের নাম শোনানোর জন্য, নাম বাড়ানোর জন্য, যেমনি হোক সুদে টাকা লইয়া হোক, ব্যাংকের লাভ অংশ দিয়ে হোক, সে লাভের টাকা দিয়ে হজ করতে গেছে, মানে হারাম উপার্জন দিয়ে কি করতে গেছে, হজ করতে গেছে। যাওয়ার পরে সে বলল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন আসমানের একজন ফেরেশতা বলে লাব্বাইকা ওয়া সাদাইকা নহে, নাউজুবিল্লাহ বলে, লাব্বাইক ওয়া সাদাইকা নহে, তোমার ওই অনুগত্য অনুসরণ সেটা নয়, এবং তোমার জীবিকা হারাম, তোমার এই হজ কবুল করা হবে, এই হজ তোমার কবুল করা হবে না। তাহলে আমাদের এতটুকু রাখতে হবে যে আমি যে উপার্জন করতেছি, এই শুধু হজ না, আমি তো হজের একটা রকম বলে বুনিয়াদ ইসলাম ও খামসুন, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ কি হজ, ফরজ এটা করা, এবং প্রত্যেকটা আমলেই হালালের উপর নির্ভর করে। কিসের উপরে? জবান আছে কি আপনাদের? জবান থাকলে ভালো বলেন। হালাল ইনকামের উপরে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত। আপনি যদি হারাম টাকা দিয়ে, যদি সুদের টাকা দিয়ে যদি আপনি যাকাত দেন, যাকাত কবুল হবে? যাকাত আদায় হবে? যাকাত আদায় যেমন ভাবে আপনি যদি ওযু ছাড়া যদি নামাজ পড়তে দাঁড়ান, ওই নামাজ কবুল হবে? হবে না। তেমনি করে হারাম টাকা যদি আপনি আল্লাহর রাস্তা দেন, কিয়ামত পর্যন্ত দিতে পারবেন, এই দান আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণে আমরা সবসময় বলে থাকি, যারা গরিব, যারা কি করে আপনার দিন রোজগার করে দিন খায়, এদের জন্য জান্নাতে যাওয়া সহজ। কি জান্নাতে যাওয়া সহজ? কেন? এরা যদি এতটুকু চিন্তা করে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে হালাল রুজি করে খাবো, সৎ পথে থাকবো, তার জন্য ডাইরেক্ট নিচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তার কোনো সমস্যা নাই, সব প্যারা নাই। কিন্তু আমাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে। আপনি দেখেন, আপনাকে আল্লাহ 100 টাকা দিয়েছে, 100 টাকার মধ্যে সামান্য 3 টাকা মাত্র আপনার গরিবের জন্য রাখছে, কিন্তু আপনি দিতে পারলেন না। আর পুরোটাই তো আপনার সামান্য গরিবের জন্য রাখছে, আপনি গরিবের হক দিলেন না। এটা না দিলেও ওই 100 টাকাও আপনার হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে যাদের সামর্থ্য আছে হজ করার, আমরা হজ করবো ইনশাআল্লাহ। কি হারাম টাকা দিয়ে? কথা বলেন, কি টাকা দিয়ে? হালাল টাকা দিয়ে। তাহলে আপনি হালাল কথা আছেন কি নাই, সুদের মধ্যে আপনার টাকা আছে কি নাই, সেটা আপনি ভালো জানেন। আমরা আজকে আমি চেষ্টা করি প্রত্যেক সময় বলার জন্য সুদের কথাটা। কেন? বর্তমানে সবচেয়ে সস্তা ব্যবসা, লাভবান ব্যবসা সুদ, ঠিক কিনা? এই সুদ হচ্ছে হারাম ব্যবসা। তাহলে আমরা কখনো হজ খরচ করেছে আপনার উপরে হজ করার পরে যেমনি নামাজ আপনি ফরজ আপনি আদায় করতে হবে, তেমনি করে হজও
আপনি করতে হবে। মনে রাখবেন, যত অল্প বয়সে শক্তি থাকতে হজ করেন সেটা তত তাড়াতাড়ি কবুল হবে। এরপরে একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি আমি। নবীজি বলেছেন, কোন মহিলা, হাদিস কারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হয়েছে, কোন মহিলা হজ করবে কিভাবে? একটা মহিলা কি এক হজ করতে পারবে? কথা বলেন না, আপনারা এক হজ করতে পারবে? এক হজ করতে পারবে না। নবীজি বলেছেন, কোন মহিলা তার সাথে মাহরাম ব্যতীত, মাহরাম চিনেন আপনারা? মাহরাম হচ্ছে তারা ওই সমস্ত পুরুষ যাদের সাথে তার দেখা করা জায়েজ আছে। কি করা জায়েজ আছে? জায়েজ আছে। আপনার বাবা, আপনার স্বামী, আপনার সন্তান। আমি গত সপ্তাহে 2 সপ্তাহে বলছি না, 14 জন আপনার পুরুষ হারাম, আপনার জায়েজ আছে আপনার সাথে। এরা ছাড়া আপনার কোন ঘরের বোন বা মেয়ে বা আপনার সন্তান যেই হোক অন্য বাড়িতে যাই এক রাত থাকতে পারবে। এখানে কিন্তু একটা দলিল সাবেত হয় যে কোন মহিলা, আমরা অনেক সময় কি করি, আমাদের মেয়েদেরকে উপযুক্ত হইলে বেড়াইতে দিয়ে দিই 1 সপ্তাহ, দেন না? আপনার স্ত্রী পাড়ায় দিচ্ছেন, অন্য বাড়ি বা বাড়ি ঘুরতে গেছে, কিন্তু আপনি ব্যতীত, আপনি ছাড়া আপনার স্ত্রী একটা রাত থাকা হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে থাকতে পারবে না। মাহরাম ব্যতীত কোন মহিলা, উপযুক্ত মহিলা তার আপনার বেড়াইতে গেল, বন্ধুর সাথে আপনার দেখা গেছে, মারা বলছে, মা কোথায়, কত কই আছো তুমি? আমি বান্ধবীর বাড়িতে আছি। কয়দিন? 2 দিন 5 দিন আছে। হারাম। আপনি যাবেন, আপনার বাবা আছেন না, ভাই আছেন না, স্বামী আছেন, আপনার সাথে যাবেন, যাই এটা হালাল। এই হাদিসটি এখানে আসছে, কোন আপনার মাহরাম পুরুষ ব্যতীত হসপিটালে যাইতে পারবে। আপনার সাথে হয়তো আপনার স্ত্রীকে নিয়ে যাবেন, স্ত্রীকে নিয়ে যাবেন হজ করার সময়, বা আপনার দেখা গেছে অনেক সময় স্বামী থাকে না, সন্তান হিসেবে আপনি নিতে পারেন, আপনি নিয়ে যাবেন আপনার মাকে, আপনার মাকে হজ করাবেন, কিন্তু একা যাইতে পারবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, আমি বেশিরভাগ দেখতেছি 90 আপনার কমপক্ষে 50% মানুষ কিন্তু হজ করার ক্ষমতা রাখে, কিন্তু তারা করতেছে না। আপনি সব কিছু ছেড়ে দিয়ে, হারাম ছেড়ে দিয়ে, আপনি প্রয়োজনে একটু জায়গা বিক্রি করে আপনি হজ করে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের 5 ওয়াক্ত নামাজ, যাকাত, হজ, সকল কিছু, সকল আমল আমরা যেন আল্লাহর জন্য করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল আমল কবুল করুক। সকল বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।